24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। 25শে মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 4 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। চাকরির ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ 23শে মার্চ 2023। পদ ও লোকবল 3টি এবং 90 জন। চাকরির খবর ঢাকা পোস্ট জবস। আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 25শে মার্চ, শেষ হবে কিন্তু 4 মার্চ 2025। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। পদের সংখ্যা 3টি। লোকবল নিয়োগ দেওয়া হবে 90 জন। এরপরের পদ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। পদের সংখ্যা 23টি। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। পদের সংখ্যা 65। বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, 10ম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক ডিগ্রি। পদের নাম গবেষণা কর্মকর্তা। পদের সংখ্যা 2টি। বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে। তো আবেদন শুরু হবে 25শে মার্চ সকাল 10টা থেকে, চলবে 4 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। 1, 2 ও 3 নম্বর ক্রমিকে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন ফি বা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। এছাড়াও নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কিন্তু 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন, এখনো অনেক সময় রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।